তো আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে এই জায়গাগুলোতে যখন বসবেন সাবধানে বসবেন। কেন বলতেছি বুঝতে পারতেছেন তো, যে গরম, খুব সাবধানে বসতে হবে কিন্তু। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাইম অ্যান্ড ফারিয়া। অনেকদিন পর আমরা ভিডিও নিয়ে আসলাম। আমাদের মদিনা থেকে এখন যাত্রা হবে দুবাই। দুবাই সিরিজে 4টা ভিডিও হবে, এটা প্রথম ভিডিও। অবশ্যই আপনারা দেখবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। হাসান ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছে। হাসান ভাই আমাদেরকে মদিনায় অনেক সময় দিয়েছে। মদিনার আবহাওয়া এত সুন্দর, মাশাল্লাহ, এটা আসলে বলে বোঝানো যাবে না। মদিনা তো মদিনাই। যাই হোক, আমরা এয়ারপোর্টে চলে আসলাম। আমাদের ফ্লাইট বিকেলবেলা। আমরা এসেই তাড়াতাড়ি চেকিং করেই লাউঞ্জে চলে যাব। আর লাউঞ্জ তো আপনাদেরকে দেখাবোই, লাউঞ্জটা একবার ঘুরে আসি। মদিনা এয়ারপোর্টের ইমিগ্রেশন সহজ ছিল, তারপরেও আমরা একটু লাইনে দাঁড়াতে হয়েছে, কারণ অনেক মানুষ। আপনারা একটু সময় নিয়েই কিন্তু যাবেন। সবচেয়ে মজার বিষয়, সবগুলো খাবার হালাল ছিল। খেয়ে দিয়ে আমরা এখন ফ্লাইটের উদ্দেশ্যে। আমরা ইচ্ছা করে এই শারজা এয়ারপোর্টটা বেছে নিয়েছি, কারণ দুবাই এয়ারপোর্ট কিন্তু প্রচুর পরিমাণে জ্যাম থাকবে। শারজা এয়ারপোর্ট থেকে আপনি সহজেই মেইন দুবাই সিটিতে যেতে পারবেন। এটাই আমার প্ল্যান ছিল। আমরা এয়ার আরাবিয়ার ফ্লাইট নিয়েছিলাম। খাবার মাশাল্লাহ ভালো ছিল। যাই হোক, আমরা চলে আসলাম শারজা। দেখতে পাচ্ছি ভাল লাগছে, নতুন একটি দেশ আমাদের জন্য। শারজা এয়ারপোর্টে আমার এক পরিচিত বড় ভাই বাবু ভাই ওয়েট করছিল গাড়ি নিয়ে। তিনি আমাদের খুব তাড়াতাড়ি দুবাইয়ের মেইন পয়েন্টে আমাদের হোটেলে নিয়ে আসলো। এই হোটেলটা আমি আগেই booking.com-এর মাধ্যমে বুকিং করেছিলাম। সেই একটা হোটেল, IBIS স্টাইল জুমাইরা। এগুলোর অনেকগুলো শাখা রয়েছে, তবে জুমাইরা শাখাটা নিলে সবগুলো জায়গা আপনার কাছে হবে। দ্যাট মিন্স ল্যান্ডমার্কগুলো সহজেই আপনি একটা সিটি ট্যুরের মাধ্যমে ঘুরতে পারবেন। হোটেলেও কিন্তু ভালো খাবারের ব্যবস্থা রয়েছে, যদিও আমরা ব্রেকফাস্ট নেই। খানা খাজানা রয়েছে, আর সামনে সুন্দর একটা ভিউ। এত সুন্দর ভিউ আসলে হোটেল থেকে বেরিয়েই দেখা যায়। এটা আমার কাছে ভালো লেগেছে। তারপর আমরা একটা চট্টগ্রামের হোটেল পেলাম। আসলে চট্টগ্রামের হোটেলটা যে এভাবে পেয়ে যাব জানতাম না। আপনাদের সুবিধার্থে আমি তাদের কার্ডটা দিয়ে দিলাম, যাতে করে যদি আপনি দুবাই এসে বাংলাদেশি খাবার খুঁজেন, অবশ্যই যেন সহজেই হাতের নাগালে পেয়ে যান। নাস্তা খাওয়া শেষেই বন্ধু রিয়াদ চলে আসলো আমাকে সময় দেওয়ার জন্য। বসের সাথে লাস্ট ট্যুর কি দিছিলাম? খাগড়াছড়ি। খাগড়াছড়ি কিন্তু মজা হয়েছে। সাজেক খাগড়াছড়ি ট্যুরের মেইন দায়িত্ব ছিল মামু, আমার ফ্রেন্ড। রিয়াদ ইচ্ছা করেই বদনাম করছে, মস্কারি করতেছে। ওর কাজই হচ্ছে এগুলো। রিয়াদি আসলে বস, অনেকেই হয়তো জানে না। যাই হোক, রিয়াদের ভাই চলে আসলো, আজিজ ভাই। আমাদেরকে পুরা দুবাইটা ঘুরে দেখাবে। প্রথমেই আমাদেরকে নিয়ে গেল দুবাই ফ্রেম। আমি আর ফারিয়া এখন আছি দুবাই ফ্রেমে। আসলে এখানে তেমন কিছু নেই, আর্টিফিশিয়ালি যা আছে ছবি তোলার জন্য খুবই ভালো। booking.com-এর অ্যাট্রাকশন যে বিষয়টা রয়েছে, ওইখানে গেলে আপনি এগুলো টিকিট ইজিলি পেয়ে যাবেন। প্রত্যেকটা জায়গার টিকিট এখানে পাওয়া যায়। নিশ্চয়ই একটা লাইন দেখতে পাচ্ছেন। এই লাইন দিয়ে আস্তে আস্তে যেই কিন্তু ভিতরে ঢুকতে হবে। ওইটার সময় আর আপনার কোনো টাকা পয়সা লাগবে না, কারণ আপনি তো আগেই টিকিট কেটে রেখেছেন। আমরা আসলে ভিতরে ঢোকার টাইমটা পাবো না, কারণ এত লাইন ধরে দাঁড়ানোর ক্ষমতা আমার নাই। যে পরিমাণে ওয়েদারটা গরম ছিল, সহ্য করার মতো নয়। দুবাই ফ্রেমে আমরা অনেকগুলো ছবি তুললাম। ছবি তোলার মতোই জায়গা, আপনারাও তুলবেন। এখন আমাদের যাত্রা আরেকটা ডেস্টিনেশনে। চলে এসেছি মিরাকেল গার্ডেন। আসলে কি মিরাকেল আছে, ভিতরে না গেলে বোঝা যাবে না। চলেন আমরা একসাথে সবাই ভিতরে যাই। ফারিয়া তো হাসতেছে কেন? কি মনে হয় আপনাদের? গরমে হাসতেছে, আসলে গরম সহ্য করতে পারতেছে না। ওর কাছ থেকেই শুনি। গরম? আচ্ছা, আসলে কত ডিগ্রি? আমাদের এত গরম লাগতেছে কেন? এনাদের কাছে তো দুবাই যারা থাকে তারা বলতেছে এটা তাদের উইন্টার,
কিন্তু সবচেয়ে মজার বিষয় ওরা বলতেছে যে এখন নাকি উইন্টার, তো উইন্টার যদি হয় এটা কিসের গরম? যাই হোক, মিডল ইস্ট বলে কথা এখানে। মিরাকেল গার্ডেনের টিকিটও আমরা কিন্তু booking.com থেকে নিয়েছি। ডুয়েল কারেন্সি কার্ডের মাধ্যমে আপনি সহজেই সব কিছু কাটতে পারবেন, এতে করে আপনার কোনো রকমের লাইন ধরতে হবে না। সিঙ্গাপুরের ইউনিভার্সাল স্টুডিওর মতো করেই মনে হয় দুবাইয়ের মিরাকেল গার্ডেন। সব কিছুই আর্টিফিশিয়াল লাগছে, বাট এতটা সুন্দর সাজানো গোছানো, এটা আসলে দেখলে বোঝা যাবে। তো একটা বিষয় না বললেই না, আর্টিফিশিয়াল হলেও এই জায়গায় কিন্তু ছবি অনেক সুন্দর আসে। আপনি দেখতে পাচ্ছেন যে এই জায়গাটায় আপনি যখন ওইখানে দাঁড়াবেন, সিরিয়াসলি বলতেছি আপনার এখানে আসা সার্থক হবে আমার কাছে মনে হয়। আর পরিবেশটা এতটাই সুন্দর, না আসলে বুঝতে পারবেন না। তবে এটা দূরে, আমরা যেখানে আছি দুবাই মেইন সিটি থেকে একটু দূরে হলো। আমার প্রথমে মনে হয়েছিল যে ভাল লাগবে না, বাট এখানে এসে এখন ভাল লাগতেছে। জেনে রাখা ভালো, দুবাই এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে লোকেশনে দেখা যাবে যে খুব কম কিলোমিটার, বাট আসলে কিন্তু এটা অনেক সময় লাগবে, জ্যাম থাকতে পারে। যদিও আমরা গিয়েছিলাম তখন কিন্তু এতটা জ্যাম ছিল না, তবে আপনাকে অবশ্যই সময় নিয়ে আসতে হবে। মনে হচ্ছে এটা আলাদিনের জিন, তাই আমি একটু কাছে গেলাম। আসলে কি এটা আলাদিনের জিন যা আপনার স্বপ্ন পূরণ করতে পারে? ও হ্যাঁ, এটা কিন্তু অনেক বড় একটা গার্ডেন। অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, সময় নিয়ে আসতে হবে। আমি সব জায়গায় ভিডিওটা করতে পারি নাই, তাহলে ভিডিও দেখা যাবে যে অনেক বড়। আমি এমনিও যতগুলো ভিডিও করেছি আমার 4টা পার্ট হয়ে গেছে দুবাই সিরিজ। দ্যাট ইজ ওয়াই আমি চেষ্টা করেছি মেইন জায়গা ভিডিও করতে। তবে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রোটেকশন বলতে গেলে ক্যাপ, সানস্ক্রিন এগুলো রাখতে হবে। ছাতা রাখবেন, বিকজ অনেক গরম। আমরা গাড়িতে পানিও আছে না, পানি রাখতে হবে, কারণ আমরা যখন বাইরে যাব সুস্থতা অনেক বড় একটা বিষয়। সে কারণে আমি এটাই বলছি, যারা আমার ব্লগ দেখে, যারা আমার ভিডিওগুলো দেখে, তারা যেন এটাতেও, আমাদের জন্য এটা হিউজ গরম, অনেক গরম, এটা আমি আবারও বলছি, এটা অনেক গরম। এটা মাথায় রাখতে হবে যে এখানে অনেক কিন্তু গরম রয়েছে। আর একটা কথা বলে রাখছি, আপনারা অবশ্যই অনলাইনে টিকিটটা কাটবেন, তাহলে লাইন ধরতে হবে না। খুব সহজেই, কোনো লাইন ছাড়া সহজেই ঢুকতে পারবেন। অনলাইনের জন্য তো আমি আগেই বলেছি, booking.com-এর মাধ্যমে আপনি এই অ্যাট্রাকশনগুলো দেখে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যদি শপিং পছন্দ করেন তাহলে এখানে ব্র্যান্ডস মার্কেটও রয়েছে, এখানে ব্র্যান্ডের অনেক কিছুই পাবেন ভিতরে ঢুকলে। জিনিস মাথায় রাখতে হবে, এই যে এই জায়গাগুলোতে যখন বসবেন সাবধানে বসবেন। কেন বলতেছি বুঝতে পারতেছেন তো, যে গরম, খুব সাবধানে বসতে হবে। কিন্তু আমারও বলতেছি, এখানে যখন বসছি আমরা আবেগে বসে ফেলছি, বসার পরে যাক আর কিছু না বলি, আমার বিবেক কাজ করে না এখন। 2 নম্বর ব্লগে আপনাদের সাথে শেয়ার করব সিটির আরও কিছু জায়গা, আরও কিছু ল্যান্ডমার্ক, এবং 3 নম্বর এবং 4 নম্বরে আরও কিন্তু কিছু আমরা চেষ্টা করব চমক দেওয়ার জন্য। অবশ্যই ভিডিওগুলো দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।